আসিফ ভাইয়ের ডিমান্ড কত এখন? অনেক বেশি। ওই হ্যান্ডসেট লিস্টটা কি ফাইনাল হইছে? জি স্যার। এই তুমি আমারে সার্চ করবা না তো, আমি শিল্পী তুমি অ্যারেঞ্জার, তোমার সাথে আমার একটা ক্লোজ কাছাকাছি সম্পর্ক। আমি তখন এখানে কাছাকাছি এখানে না, আমি যখন ফোকাস ছিলাম তখন তুমি আমারে কি বললা ডাক? আসিফ ভাই। আসিফ ভাই না, বুঝছো, আসিফ ভাই। ওই যাইতাছে। ওয়ালাইকুম। ওয়ালাইকুম। কেমন লাগছে ভাই? খুব ভালো। মাইকিংটা আমি নিজে করছি। তুমি নিজে করছো? এদিকে আসো। এই ওরে একটা শটকটা দে। আমি দেবো। দেরি করিস না। আচ্ছা। গালটার দিকে ঘুরা। এবার তা আর একটা শটকটা দে। আরেকটা? হ্যাঁ। হাজিল কোথাকার, হাজার হাজার টাকা ব্যয় কইরা শেষকালে এই মামু মামু কি চাক্কাস দেখো ভালো আছো? সবকিছু ঠিকঠাক আছে? স্যার আপনার মামু এই গ্রাম জীবনে দেখিনি কেন তোর কাছে সবই ঝাক্কা সবই নাক্কা না বাড়ি বিরতে জানা। কেমন আছো? খুব ভালো আছি। তোর একটা জিনিস আনছি, জিনিসটা তুই বডি স্প্রে ল তাড়াতাড়ি তো চলতে কোন নাই। ও ওই মা কি নাইস বিউটিফুল বাড়ি কবে ছিল? আরে দোস্ত সাথে গিয়া চাচারে কইছি তোর এনার জন্য বাড়ি তো ভালো লাগছে। আরে ওই মা বিউটিফুল এগুলা কইবার মানা করো। ও কি মন জানি খালি মুসরা মামি अभी तक कुछ भी नहीं देखा। ओ माय गॉड। আচ্ছা তুই চল চল। और একটা কথা কইছি সুন্দর বাড়ি রে। কি হলো? আমি যেখানে আ করলাম তোরাও আ করলি কেন? চাচা না আপনি? সাবসাবই করার অভ্যাসটা তো আর গেল না। আমি কেন আ করছি আগে এটা শোন। কোন চাচা? আমি একটা আনন্দে আ করছি। কিসের আনন্দ? আনন্দটা হইল আমার এই বাড়ি মফস্বলে, সেইখানে আমি একটা অনুষ্ঠান করতেছি। সেই অনুষ্ঠানে ঢাকা শহরের নামি দামি একমাত্র শিল্পী আসিফ খান আসতেছে। এইটা ভাবতেই আমার জানি কেমন কেমন লাগছে। আপনি তো আর চেনতেন লোক না। হ্যাঁ, ঢাকা শহরের 3-4টা মন্ত্রী মিনিস্টার যদি এক জায়গায় করে তাও আপনার কাছে কিছুই না। চামচামি কিসের চামচামি? আপনার মতো এত বড় দিল, এত বড় কলিজা এই গ্রামে আর কারো আছে? হ্যাঁ, এইটা সে একটা দামি কথা বলছে। চাচা আমি একটা কথা কই, দামি ওইটাও দামি। একটা অস্ট্রেলিয়ান গরুর যে কইজা, এই কইজা থেকে আপনার কইজা বেশি বড়। ঠিক আছে ভাই, ভালো বলছস। এখন আমার এই অনুষ্ঠানটার প্রচার প্রসার যাতে ভালো মতো হয় সেই চেষ্টা কর। টেকার চিন্তা করিস না। টেকা হইলো আমার কাছে কাঁঠাল গাছের পাতা, ছিড়ুম আর তোকে দিব। তোরা দুইজন রে আমি ঢাকা শহরে পাঠাবো টাকা দিয়া, তোরা আসিফ খানের যাবি। চাচা একটা কথা কই, এই আগে আসিফ খানের টাকা দেওয়াটা কি ঠিক হইব? এটা তো একবার কইলি, আমি শুনছি তো। এই কথা আবার কইতাছ। তোকে দুইজন রে টাকা দিমু, তোরা আসিফ খান রে টাকাটা দিবি, পুরা টাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে দেখবা সে আসবে। তারপরেও আমার সন্দেহ হইতেছে এইসব নামি দামি শিল্পীদের একটা বাজে অভ্যাস আছে। অনুষ্ঠান হওয়ার 1 ঘন্টা আগে বলে আমি তো যাইতে পারবো না, আমার কলাটা ভাঙ্গা। বুঝলি বাদশা, অনুষ্ঠান একটা জাতা ব্যাপার না। অনুষ্ঠান করতে হইব খুব জমজমাট। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা এটা হইতে হইব খুব শক্ত। আপনি কোনো চিন্তা করবেন না চাচা, খাওয়ানোর ব্যবস্থা অতি শক্ত আছে এবং পর্যাপ্ত ব্যবস্থা হয়েছে। শিল্পীরা যদি না খেতে চায় গাড়ি ধরে খাম, আর কোনো খাওয়া জুটা করা চলবো না। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি সুন্দর সালাম দিয়ে হিসাব পয়সা মারলেন। উঠে আমি আপনার বইতে কইছি না মাদবর সাহেব বইতে কম নাই। এখন বলেন কি জন্য আইছেন? যেদিকে ঘুরি এদিকে খালি আপনার অনুষ্ঠানের কথা শুনি মাদবর সাহেব। এই জন্য তো সালামটা দিয়ে একটু
মহব্বতে বললাম। আচ্ছা মাদবর সাহেব, আপনি অনুষ্ঠানের ভিতরে একটা সুন্দর নায়িকা হলে ভালো হয় না? আমার না আবার নায়িকা দেওয়ানের খুব শখ। বুঝাই কয় কি এক পা কবরে গেছে, কখনো নায়িকা দেখনের শখ। আমার মনটাই কি কইতেছে জানোস? একটা শটকানা দিয়ে বিদায় করেন। বয়স বেশি, ওরা যাইতে কও। এই আপনি যান, আমরা এখন অনুষ্ঠান নিয়ে আলোচনা করতেছি, পরে দেখা করি। জায়গা মাদবর সাহেব, সালাম আলাইকুম। যান। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার নাকি ফিল্মের শখ আছিল? হ্যাঁ, হ্যাঁ, ছোটকালে বাপের পকেটের পয়সা চুরি করে খালি ফিল্ম দেখছি। এই লেগে বড় স্কোর হয়েছে নাকি? আমার খুব প্রিয় নায়িকা শাবানা, ওনাকে আমি দেখেছি ওই গাড়ি করে যায় রাস্তা দিয়া এফডিসির কোনার মধ্যে খাড়ায় থাকছি। নিজ চোখে দেখছেন? একবারে দেখছি, আফসা আফসা, সামনে ক্লিয়ার দেখি নাই, তবে ওনার সাবিকে দেখছি। ও যে সাদেক সাহেব। হ্যাঁ ও হ্যাঁ, ও খুব ভালো লোক। তাই নাকি? আমি সেলাম দিছি, পরে আমারও সেলাম দিছে। কি ওয়ালাইকুম সালাম কয়? বাহ, আমার অনুষ্ঠানের বাকি জিনিসটা কমপ্লিট কর। চাচা, হ্যাঁ। এই গরু দিবেন না মহিষ দিবেন? গরু গরু গরু, মহিষ দিয়ে গরু চালাই দেই। না তো, আচ্ছা তুই চোখে দেহস না, কথা কইতে পারস না, চেহারা খারাপ, পরশ হলো বঙ্গবাজারের কাপড়, তুই গানের অ্যারেঞ্জার হইলি কেমনি? আরে কথা কইতে পারি না, কেডাই কইছে? শোন, আমার যেটা কমিশন ওইটা যেন আমি ঠিক মতো পাই, এটা আরো বাড়াই দিবি, বুঝছস? ওই কমিশন বছরে কয়া ঠিক মতো দিলে তো আরে ওই ব্যাটারে কুমকি, ওরা তো সামনাসামনি আমি পড়াই খালি আমার চাকরি পার্মানেন্ট রাখার জন্য, নাইলে আমি দুই আনা পাত্তা দিই নাকি? আমি কি দেখতে দেখতে খারাপ নাকি বেটা? আমি যদি গলায় খালি আমার সুর থাকতো দেখবি ফাড়াই লাইতাম বেটা, স্টেজ মিস্টেজ ফাড়াই লাইতাম। আমারও তো সুর আছে। তোমার ছাতা আছে, তোমার আছে কি? সুরেই পড়ে। যে এলাকায় আমরা অনুষ্ঠান করতে যাইতেছি সুন্দর মাইয়া আছে না? আরে মা আয়ার গেলেই তো আমার উপর আপায় পড়বে। আর তোর উপর জাবাই পড়বো কি দেখা? আমি গেলে আমার উপর যদি জাবাই পড়ে তাহলে মনে কর যে প্রতি জাপে তোর 2 টাকা করে দিব। পাইবে না, আমি কম ফোন দিলাম। আমার একটা বড় সুবিধা কি জানোস? কি? আমার মনে করো যে গায়কের গলা ভালো, চেহারা তো ভালো না, ওরে মায়ের লোকরা খুব পছন্দ করে না। আমি হলাম হেয়ার অ্যাসিস্ট্যান্ট, দেখো শরীর স্বাস্থ্য ভালো, আবার ইদানিং এক্সারসাইজ করতেছি, আমার দেখলো তো মায়েরা পছন্দ করে। চোখ টিপের ব্যারামটা না থাকলে আমি মনে করো যে হিট আসছিলাম একেবারে। কিন্তু তো ওরে ও পিটানেতে মানুষের বড় ভাই, আচ্ছা ভাই বসেন। স্যার হ্যালো, আমি ওরা বুঝাইতেছিলাম যে আসিফ ভাইয়ের ডিমান্ড কত এখন অনেক বেশি। ওই হ্যান্ডসের লিস্টটা কি ফাইনাল হয়েছে? স্যার এই তুমি আমারে সার্চার করবা না তো? আমি শিল্পী, তুমি অ্যারেঞ্জার। হ্যাঁ। তোমার সাথে আমার একটা ক্লোজ কাছাকাছি কাছাকাছি সম্পর্ক। আমি তখন এখানে কাছাকাছি এখানে না, আমি যখন ফোকাস ছিলাম তখন তুমি আমারে কি বললা? আসিফ ভাই। আসিফ ভাই না, বুঝছো? আসিফ ভাই।